Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। না ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে নিজের ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ইফাদ অটোস পিএলসি এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 6.79 বৃদ্ধি পেয়ে 5,220.62 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 499.61 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে কিছুটা বেশি। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে আসে। হিস্টোগ্রাম ও জেল লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 166টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 154টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 82টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেস্ট হোল্ডিংস, ইন্ডেক্সকে 2.38 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস্ট ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ইসলামী ব্যাংক, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইফাদ অটোস, প্রিমিয়ার সিমেন্ট, বিবিএস ক্যাবলস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে এ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডেক্সকে 1.23 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এশিয়াটিক ল্যাব, বিকন ফার্মা, পুবালি ব্যাংক, জেএমআই হাসপাতাল ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, আফতাব অটো, ইউসিবি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কুইন্সর টেক্সটাইলস মিলস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করছে। আগামী 28শে জানুয়ারি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর হতে ডিসেম্বর 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার 21শে জানুয়ারি। মোট 401টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন কোম্পানি লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের 23,22,31,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এডিয়ান টেলিকম। তৃতীয় স্থানে রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, তফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত
ইফাদ অটোস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ইফাদ অটোস পিএলসি এর ট্রেডিং কোড হলো ইফাদ অটোস। এই কোম্পানিটা মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইফাদ অটোস এর সর্বনিম্ন দর ছিল 19 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইফাদ অটোস এর সর্বোচ্চ দর উঠেছিল 40 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 300 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 268.254 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 596.59 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। ইয়ার ইন্ট হলো 30 জুন। লাস্ট এজ হেল্ড অন 28 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 26,82,53,911টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড এবং এই সঙ্গেই 1% স্টক বা বোনাস ডিভিডেন্ডও দিয়েছিল এই কোম্পানিটি। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.21। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 21 জানুয়ারি 2025 এর পি রেশিওর ডিএসির ওয়েবসাইটে কোনো তথ্য নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.93, 21 সালে 2.18, 22 সালে 1.64, 23 সালে -0.58, 24 সালেও -0.62। অর্থাৎ ইফাদ অটোস এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, সেখান থেকে 2024 সালে মাইনাসে চলে গেছে, নেগেটিভ। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 39.79, 21 সালে 40.81, 22 সালে 41.35, 23 সালে 37.91 এবং 24 সালে 36.29। ইফাদ অটোস এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 22.991 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে চলে গেছে -16.455 কোটি টাকা মাইনাস, অর্থাৎ পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে কোম্পানিটির প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 0.36। লিস্টিং ইয়ার ইফাদ অটোস কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.88% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল, ইনস্টিটিউশনের কাছে ছিল 27.98% শেয়ার, ফরেনের কাছেও ছিল 0.02% শেয়ার, পাবলিকের কাছে ছিল 17.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে 17.98% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 27.13%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 14.692 কোটি টাকা এবং লং টার্ম লোন 51.117 কোটি টাকা। এখন ইফাদ অটোস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে ক্রমেই অগ্রসর হচ্ছে এবং বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়া থেকে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে চলে গেছে। বর্তমানে ইফাদ অটোস কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন।
Again, thanks for watching this video.